একটা বিষয় হচ্ছে আমি এখন গরুর খুবই কাছাকাছি আছি, আর আল্লাহর একটা রহমত যে আজকের এত বড় একটা বাজারের মধ্যে যে রৌদ্রের তাপমাত্রা খুবই কম, রৌদ্র নাই, মানে মেঘলা মেঘলা একটা ভাব। এই জন্য আমার মনে হয় যারা গরু বিক্রেতা এবং কি ক্রেতা আছেন তাদের জন্য খুবই এই বিষয়টা খুবই কমন যে রৌদ্রের তাপে তাদের কোনো সমস্যা হইতেছে না, বিশেষ করে রৌদ্রই তো না আর তাপ থাকবো কোথা থেকে। আর একটা বিষয় যে অন্যান্য সময় থেকে রৌদ্রের তাপে গরু আপনার একদম অবস্থা টায়ার্ড হয়ে যায়। আর একটু খেয়াল করেন এই যে রৌদ্র ছাড়াই গরুর অবস্থা খুব হিমশিম। আরেকটা বিষয় হচ্ছে এই বাজারের মধ্যে আবার মহিষ উঠছে, মানে আমরা গ্রামের আঞ্চলিক ভাষা যেটা বলে বহিষ, দিস ইজ মিনিমাম এই মহিষ কি কাকা একটাই উঠছে, একটাই মাত্র মহিষ উঠছে। আর এটা দাম কত চান? 2.5 লক্ষ টাকার একটা মহিষ। যদি কেউ কিনতে চান অবশ্যই এই বাজারে সুযোগ নাই, যেহেতু ভিডিও হবে, নেক্সট ভিডিও আপলোড দেওয়া হবে। তো পরের বাজারে যদি উঠে বিক্রি না হয় ইনশাল্লাহ কিনতে পারবেন। That's it. এটা কি গরু নাকি? না, এটা মহিষ। মহিষ। আচ্ছা, দাম কত চান? 2.5 লক্ষ টাকা দাম চাই। 2.5 লক্ষ টাকা। এক সময় এরকম মহিষের দাম ছিল সর্বোচ্চ আপনার 80-90, বা এই গরু আজকে বা মহিষ আর এটার দাম প্রচন্ড কড়াকড়ি হয়ে গেছে। তো মানে আর কম দামে দেওয়ার কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা আছে, আইয়েন আলোচনার মাধ্যমে হবে। অবশ্যই আলোচনার মাধ্যমে যারাই নিতে চান অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আইয়েন আমাদের। যদি আপনাদের মাধ্যমে আসে কেউ তাইলে মানে আলোচনা আরো ডিসকাউন্ট করা যাবে। বিষয় হচ্ছে যারা ভিডিও দেখে যদি কেউ আসেন ইনশাআল্লাহ অবশ্যই আমার এলাকার অনেকেই ভিডিওটা দেখবেন, যারা দেখবেন যে ভিডিওর মাধ্যমে যারা আসবেন কাকার যেটা ভাষা, অবশ্যই ভিডিওর মাধ্যমে যারা আসবেন তাদের জন্য অবশ্যই আরো কম ডিসকাউন্ট দেওয়া হবে।